আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তানভীর ফয়সাল। সো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নাউন। নাউন নিয়ে আলোচনা করার কিছুই নাই। সবাই এটাই মনে করতে পারে। কিন্তু নাউনের যে আরো ৫ টি প্রকার আছে, সম্পূর্ণ প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সো নাউন হলো ২ প্রকার। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো এমন একটা নাউন যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। যেমন লাভ, ভালোবাসা। ভালোবাসাটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আরেকটা উদাহরণ দেওয়া যায় হনেস্ট, সততা। যে তুমি ধরতে পারবে না, ছুঁতে পারবে না। কিন্তু এটা অনুভব করা যায়। মানুষ দেখলে বোঝা যায় যে তিনি সৎ একজন মানুষ। এবং বিপরীতমুখী একটি প্রকার হলো কনক্রিট নাউন। একেবারে অ্যাবস্ট্রাক্ট নাউনের উল্টো সেটা হলো কনক্রিট নাউন। যেটা হলো পঞ্চেন্দ্রিয়। তুমি সেটাকে ধরতে পারবে, ছুঁতে পারবে, ঘ্রাণ নিতে পারবে, স্বাদ নিতে পারবে, অনুভব করতে পারবে। সেটার নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট সেটা হলো কনক্রিট নাউন, সরি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা একেবারে উল্টো। যে ধরতে পারবে না, ছুঁতে পারবে না। সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউনটা তুমি ধরতে পারবে, ছুঁতেও পারবে। ওকে? এই ৪ টা প্রকার আছে। সেই ৪ টা প্রকার নিয়ে আলোচনা করব সামনে। ১ম হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে প্রপার নাউন। প্রপার নাউনটা হলো প্রত্যেকটা নাম, যেমন তোমার নাম, আমার নাম, এগুলোই সব প্রপার নাউনের ভিতরে অন্তর্ভুক্ত। যে বাংলাদেশ, যে নামটা, মূল নামটা, প্রত্যেকটা স্পেসিফিক যে নামটা আছে, সে নামটাকে আমরা প্রপার নাউন হিসেবে বলতে পারি। কিন্তু কমন নাউন বিষয়টা এরকম নয়। কমন নাউন হলো কমন ভাবে কিছু নাম। যেমন তুমি মনে করতে পারো তানভীর, রহিম, করিম, জব্বার, ছত্তার, এরা সবাই মানুষ। এই যে মানুষ নামটা সবার ভিতর থেকে কমন ভাবে একটা নাম, সেটা যে নামটা মানুষ, ম্যান বা পার্সন, এই যে নামটা সেটাকে আমরা কমন নাউন হিসেবে ধরতে পারি। কালেকটিভ নাউনটা একটু এর চেয়ে ভিন্ন। কালেকটিভ নাউনের আওতাটা একটু ছোট কমন নাউনের চেয়ে। এটা হলো তুমি যেকোনো দল দেখতে পারো। যেমন বরিশালের যে বর্তমান ফরচুন বরিশাল, এই যে একটা দল, এই যে দলগুলো আছে এই প্রত্যেকটা দলকে একটা তুমি কালেকটিভ নাউনের ভিতরে ধরতে পারো। তারপর পুলিশ, আর্মি, ক্লাসরুমে আমরা থাকি। ক্লাসের ভিতরে যে অল্প কিছু ছাত্র নিয়ে একটা ক্লাস গঠিত। এই একটা একটা ছাত্র অংশ যে থাকে এক জায়গায়, এটাকে আমরা কালেকটিভ নাউনের ভিতরে ধরতে পারি। কারণ ক্লাস এটা কি কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত। কিন্তু ম্যাটেরিয়াল নাউনটা একটু পার্থক্য। ম্যাটেরিয়াল নাউনটা হলো যত বস্তু আছে, যেমন খনিজ পদার্থ আছে, সেগুলোকে তোমরা ম্যাটেরিয়াল নাউনের ভিতরে ধরতে পারো। ম্যাটেরিয়াল নাউন হতে পারে গোল্ড, ওয়াটার, তারপরে অয়েল, উড, যেমন কাঠ, এটা কিন্তু খনিজ পদার্থ নয়। তারপরে এটাকে তোমরা ম্যাটেরিয়াল নাউনের ভিতরে ধরতে হবে। তারপর ডিম, ডিমটাকেও তোমরা ম্যাটেরিয়াল, মিল্ক, এই শব্দগুলোকেও তোমাদেরকে ম্যাটেরিয়াল নাউনের ভিতরে ধরতে হবে। তাহলে আমরা প্রথমত প্রপার নাউন সম্পর্কে আরেকটু ধারণা নিই। বিস্তারিত ১ম এ স্বাভাবিক আলোচনা করলাম। হুম? এখানে একটু গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব প্রপার নাউন নিয়ে। প্রপার নাউনের যে উদাহরণগুলো আমরা এখানে দিয়েছি, যেখানে দিয়েছি পারসন হতে পারে। পারসন তো তুমি ধরতে পারো। রহিম, করিম, জব্বার, এরকম অনেক যে নামগুলো আছে আমাদের পরিবেশে যে মানুষ বাস করে, এদের ১ম যে নামটা, সে নামটাকে তোমরা প্রপার নাউনে উচ্চারণ করতে পারো। কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, ভুটান, আমেরিকা, এই যে নামগুলো, এই নামগুলোকে আমরা কান্ট্রির ভিতরে ধরে আমরা প্রপার নাউনের ভিতরে ধরতে পারি। আসলে এখানে কিন্তু
কান্ট্রিটা প্রপার নাউন নয়। কান্ট্রিটা প্রপার নাউন নয়। কিন্তু আমাদের প্রপার নাউনটা হলো যে কান্ট্রির ভিতরে যে অংশগুলো আছে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এই শব্দগুলো হলো প্রপার নাউনের অন্তর্ভুক্ত। কান্ট্রি শব্দটা হলো তোমার কমন নাউনের অন্তর্ভুক্ত। তার প্লেস, প্লেস হতে পারে ঢাকা হতে পারে, চিটাগাং হতে পারে, মিরপুর হতে পারে। এরকম বিভিন্ন স্থান, স্থানের নাম সমূহ সব প্রপার নাউন। তার এনি নেম এখানে বলা হয়েছে এনি নেম যত নাম আছে, যত নাম সকল নামেই এই প্রপার নাউনের অন্তর্ভুক্ত। তার নেম অফ মান্থ মানে মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইগুলো সব হলো তোমার প্রপার নাউন। কিন্তু মান্থ, শুধু শব্দটা মান্থ যদি হয় তাহলে এটা কমন নাউন। আর নেম অফ ইয়ার যেমন 2025 সাল, 26 সাল এরকম যে ইয়ার গুলো আছে সবগুলো প্রপার নাউনের ভিতরে। আমরা দেখুন কমন নাউনের ভিতরে আসি। কমন নাউন হলো এগুলোর মূল নামগুলো। আমি প্রথমেই বলেছি যেমন রহিম, করিম থেকে আমরা বলতে পারি ম্যান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুফিয়া কামাল, এদের নামগুলো প্রপার নাউন। কিন্তু এদের মূল এটা তো কবি, এই কবি নামটা হলো পোয়েট শব্দটা হলো কমন নাউনের অন্তর্ভুক্ত। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত এগুলো সব প্রপার নাউন। কিন্তু এরা সবগুলো এই সব নামগুলো তো একটা দেশ, তাই এই সম্পূর্ণ একটা কমন যে নামটা সব দেশের ক্ষেত্রে ব্যবহার হবে দেশ। দেশ শব্দটা তুমি ইন্ডিয়াকে বাংলাদেশ বললে এটা সমস্যা হয়ে যাবে, কিন্তু ইন্ডিয়াকেও তুমি দেশ বলতে পারবে আর বাংলাদেশকেও তুমি দেশ বলতে পারবে। তাই কমন ভাবে যে একটা নাম এটাকেই কমন নাউন বলে। সহজ। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন হলো কমন নাউনের চেয়ে একটু সংকীর্ণ আর কি, এর ভিতরে লোকজন একটু কম থাকে। যেমন ক্লাস, ক্লাসের ভিতরে অল্প কিছু ছাত্র নিয়ে 90 জন 100 জন ছাত্র নিয়ে একটা ক্লাস গঠিত হয়। এই যে একটা দল সৃষ্টি হয়, এই দলটাকেই কালেকটিভ নাউন। তুমি কালেকটিভ নাউনটা এমন ভাবে মনে রাখতে পারো যে কালেকটিভ নাউনটা হলো দল, সম্পূর্ণ একটা দল। যেমন পুলিশ একটা আলাদা দল, আর্মি একটা আলাদা দল। মিটিং, মিটিং এর ভিতরে যে আলাদা কিছু সংখ্যক বিশেষ মানুষ থাকে তারাই হলো কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত। অডিয়েন্স, অনেক মানুষের ভিতরে অডিয়েন্সটা নির্দিষ্ট, তাই এদেরকে কালেকটিভ নাউন ভিতরে ধরা যায়। ম্যাস, সাধারণ মানুষ, ম্যাস হলো সাধারণ মানুষ। ক্রাউড, ভিড় এটাকেও কালেকটিভ নাউনের ভিতর ধরা যায়। এখন কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে ভিতরে যে স্পেসিফিক যে পার্থক্যটা আছে সেটা হলো কমন নাউন এবং কালেকটিভ নাউনের ভিতরে যে স্পেসিফিক যে পরিবর্তনটা আসবে সেটা হবে গিয়ে কমন নাউনের ভিতর থেকে যদি তুমি একটা শব্দকে, কমন নাউনের ভিতরেও তো অনেকগুলো শব্দ মিলে, অনেকগুলো জিনিস মিলে একটি নামের ভিতরে আবদ্ধ হয় এবং কালেকটিভ নাউন এরকমই অনেকগুলো নামের ভিতর থেকে অনেকগুলো নামের সমষ্টিতে একটা নাম নিয়ে একটা শব্দ গঠিত হয়, সেটাই কালেকটিভ নাউন এবং কমন নাউন বলে। কারণ কমন নাউন আর কালেকটিভ নাউনের ভিতরে আরো একটা তোমাদেরকে চেঞ্জ যদি আমি দেখাই সেটা হলো কমন নাউন যেমন মনে করো কান্ট্রি, কান্ট্রির ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, ভারত আছে, ভুটান আছে, পাকিস্তান আছে। এখন প্রত্যেকটাকে যদি তুমি আলাদা করো, বাংলাদেশকে যদি আলাদা করো এটাকে কান্ট্রি তুমি বলতে পারবে। আবার ইন্ডিয়াকে যদি আনো এটাকেও আলাদাভাবে তুমি কান্ট্রি বলতে পারবে। কিন্তু কালেকটিভ নাম যেমন শ্রেণীকক্ষ দ্বারাই বোঝায় যে ক্লাস, এটা এটা যেমন সব ছাত্রের উপর প্রযোজ্য। কিন্তু একটা ছাত্রকে তুমি ধরে আনে তাকে ক্লাস বলতে পারবে না। সেরকমই যেমন মনে করো মিটিং, একটা মানুষ মিটিং এর ভিতর থেকে একটা মানুষ ধরে এনে তুমি তাকে মিটিং বলতে পারবে না। সবাইকে মিলে এখানে মিটিং শব্দটা। কিন্তু কমন নাউনের ভিতরে এরকম নয়।
কমন নাউনের ভিতরে সম্পূর্ণ আলাদা। তুমি আলাদা করে আনলেও ওটাকে তুমি যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এদেরকে নিলে তো পোয়েট হয়েছে। কিন্তু কাজী নজরুল ইসলামকে আলাদা করে এনেও কিন্তু তাকে পোয়েট বলা যাচ্ছে। কিন্তু কালেক্টিভ নাউনের ভিতরে সম্পূর্ণ ভিন্ন। এটা আলাদা করা যায় না। এরকম একটা পরিবর্তন কিন্তু তুমি করতে পারো। এরকম একটা কিন্তু স্পেসিফিক জিনিস তুমি লক্ষ্য করতে পারো কমন নাউন এবং কালেক্টিভ নাউনের ভিতরে, যেটা তুমি সাধারণ কোনো গ্রামারে পাবে না। তারপর আমরা আসছি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো বস্তু, যেমন ওয়েল, উড, গোল্ড, ওয়াটার, সিলভার, স্টিল, ইক, মেট, মিল্ক। বুঝতে পেরেছি যে ম্যাটেরিয়াল নাউনটা কোনো ব্যাস তোমাদের ভিতরে নাই, কোনো কনফিউজ নাই। সো আমরা সামনের দিকে যাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট নাউনের অনেকগুলো উদাহরণ আমরা এখানে দিয়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো এমন একটা নাউন যে নাউনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে পারবে। যেমন ভালোবাসা। এটা শুধু মানুষের অন্তরেই থাকে। এটা কেউ ধরতেও পারে না, ছুঁইতে পারে না। হনেস্টি, সততা, এটা দেখাও যায় না, ছোঁয়া যায় না, ঘ্রাণ নেওয়া যায় না। এটা শুধু মানুষের আচার-আচরণেই তার হনেস্টির উপর প্রকাশ পায়। কাইন্ডনেস, তারপর ফ্রিডম, তারপর হ্যাপিনেস, তারপর হচ্ছে ফিয়ার, ভয়। এটা দেখা যায় না। ফ্রেন্ডশিপ, এটাও দেখা যায় না। জাস্টিস, হোপ, শান্তি, এটা দেখা যায় না। তুমি কোনো পরীক্ষায় প্রয়োগ করে এটা দেখা যায় না। এরকমই অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, কিন্তু কনক্রিট নাউন সম্পূর্ণ পঞ্চ ইন্দ্রিয়, যেটা তুমি দেখতে পারবে, শুনতে পারবে আহ, এবং অনুভব করতে পারবে, সবকিছু করতে পারবে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পূর্ণ তার কনক্রিট নাউনের উল্টা। তো আজকের নাউনের ক্লাসটা আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। সামনে আরো একটি নাউনের ক্লাস নিয়ে আসছি, যেটাই আলোচনা করা হবে তোমার আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, নাউনের পজিশন, তারপরে নাউনের যে সাফিক্স, প্রিফিক্স, যেগুলো শেখার মাধ্যমে তুমি যেকোনো নাউনকে দেখলেই তুমি শনাক্ত করতে পারবে এটা নাউন। যেকোনো একটা শব্দকে দেখতে পারলেই সেটা যদি নাউন হয়, তুমি শুধু ওই ক্লাসটা করার মাধ্যমে তুমি নাউনটা স্পেসিফিক ভাবে ধরে ফেলতে পারবে যে এটা নাউন। সো এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই ক্লাসটাও করবে। আসসালামু আলাইকুম।